নমস্কার বন্ধুরা, চ্যানেল পুষ্পমেলায় সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আপনাদের কাছে লঙ্কা গাছের নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, এই যে লঙ্কা গাছটা দেখছেন, কিছুদিন আগে আমাদের এখানে হালকা করে বৃষ্টি হয়ে গেছিলো, তাতেই লঙ্কা গাছের অবস্থা এরকম হয়ে গেছে। দেখুন, গাছটার গোড়ায় ভিজে গেছে পুরো, মাটি পুরো ভিজে। এখন এই টবের মাটিটা আমি পাল্টাতেও পারবো না, তাই আমি গাছের গোড়ার মাটিটা এভাবে খুঁচিয়ে দিয়ে গোড়ার মাটিটাকে তাড়াতাড়ি শুকিয়ে ফেলবো, আর গাছের গোড়াটা একটু হালকা করে দেবো। দেখুন, মাটিটা পুরো ভিজে একদম। গাছের পাতাগুলোও দেখুন, প্রত্যেকটা পাতা দেখুন হলুদ হয়ে গেছে। যত গাছের পুরনো পাতা ছিল সব পাতাগুলো হলুদ হয়ে গেছে। তো আমি আগেই ভেবেছিলাম বৃষ্টির আগে গাছটার কাটা ছাঁটাই করব, কিন্তু একটু দেরি হয়ে গেল। আর তারপরে হঠাৎই বৃষ্টিতে আমার গাছের গোড়ার অবস্থা এরকম হয়ে গেছে। যেহেতু গাছটা আমি কাটা ছাঁটাই করতে দেরি করে ফেলেছি, কিন্তু গাছে দেখুন নতুন পাতা বের করতে কিন্তু দেরি হয়নি। প্রত্যেকটা ডাল থেকে কিন্তু আমাদের পাতা বেরিয়ে গেছে, নতুন পাতা। আবার দেখুন, জায়গায় জায়গায় কুঁড়িও চলে এসছে, ফুলের কুঁড়ি চলে এসেছে। তাই আমি গাছটাকে এখন আগা থেকে কেটেও ফেলতে পারবো না। গাছের পাতা দেখবেন কিছু কিছু জায়গায় কালোও হয়ে গেছে। গাছটা একটু ফাঙ্গিসাইডও করা দরকার। এখন তাই আমার কাজ হলো, এই গাছটা যত হলুদ পাতা আছে সেগুলোকে আমি এখন কেটে ফেলবো। অনেক জায়গায় দেখুন ফুল এসে গেছে গাছে। তো এই গাছের আগাও ভেবেছিলাম ছেটে দেবো, কিন্তু যেখানে যেখানে ফুল এসে গেছে সেখানে আমি ছাড়তে পারবো না। বরং যদি কোনো শুকনো ডাল থেকে থাকে গাছটাতে, সেগুলো আমি কেটে দেবো। অর্থাৎ গাছটাকে আমি এখন হালকা করে প্রুনিং করব। আর যতটা সম্ভব যেখানে রোদ পড়ে এমন জায়গায় গাছটাকে রাখতে হবে, যাতে আমার টবের বা এই বালতির মাটিটা শুকিয়ে যায়। তো আমি একটা কাঁটা নিয়ে চলে এসেছি। এই কাঁটাটা দিয়ে আমি এখন পাতাগুলোকে কাটার চেষ্টা করি, কিন্তু পাতাগুলো কাটার সময় কাঁটা দিয়ে কাটা যাবে না। সেক্ষেত্রে আমার এখানে মনে হচ্ছে হাত দিয়েই কাটতে হবে। তো হাত দিয়ে আমি পাতাগুলোকে আস্তে আস্তে কেটে ফেলবো। যত হলুদ পাতা আছে সব পাতা কটাই ছেঁটে নেব। পাতাগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন, অনেক পাতাই পড়ে গেছে। গাছটা এবার বেশ হালকা হয়ে গেছে। ছোট ছোট সবুজ পাতাগুলোই দেখা যাচ্ছে। এবার চেষ্টা করব যেখানে যেখানে ডাল শুকিয়ে গেছে সেই ডালগুলোকে ছেঁটে দেওয়ার। এখনও দেখা যাচ্ছে দু এক জায়গায় কালো কালো পাতাও রয়ে গেছে। গাছটাতে ফাঙ্গিসাইড করলে তবে হয়তো এই রোগটা আর ছড়াতে পারবে না। তাই অবশ্যই আমি গাছটাতে এখন ফাঙ্গিসাইড করব, কিন্তু গাছে কোনো খাবার দেবো না এখন। গাছটাকে এইভাবে কাটা ছাঁটাই করার পর 5 দিন আমি অন্তত রোদ্দুরে রেখে দেবো। যখন দেখব গোড়ার মাটিটা প্রায় শুকিয়ে এসছে, তখনই আমি গাছে খাবার দেবো, এবং খাবারটাও খুব হালকা করেই দেবো। কারণ কিছুদিন আগেই আমি গাছটাতে খাবার দিয়েছি, তাই এখন খাবার দেওয়া যাবে না। বরং গাছটাতে একটু ফাঙ্গিসাইড করে দিতে হবে, যাতে নতুন করে পাতাগুলো আবার হলুদ না হয়ে যায়। শুকনো ডালগুলোকে তাই কেটে দিচ্ছে। ফাঙ্গিসাইড করার জন্য যে মেশিনটা ছিল সেই মেশিনটা আমার খারাপ হয়ে গেছে। তো আমি একটু বোতলের মধ্যে জল ভরে বা তার মধ্যেই ফাঙ্গিসাইডটা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে আমি ফাঙ্গিসাইডটা করে গাছটিকে দিন 5 রোদ্দুরে রাখার চেষ্টা করব, যাতে গাছের মাটিটা, গোড়ার মাটিটা যাতে শুকিয়ে যায়। যেহেতু এটা একটা বোম্বাই লঙ্কার গাছ, তাই আমি গাছের আর কোনো চারাও আমি তৈরি করিনি। তো গাছটাকে একটু সাবধানে রাখবো। আসলে বৃষ্টির হাত থেকে যদি গাছটাকে বাঁচাতে পারতাম, তাহলে হয়তো এরকম হতো না। মনে হচ্ছে গাছটা ভালোই থাকবে। তো যখন গাছটাতে আবার ফুলে বা লঙ্কাতে ভরে উঠবে, তখন আপনাদের সামনে নেক্সট ভিডিওটি আবার নিয়ে আসবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন,
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না। নমস্কার, সকলে ভালো থাকবেন।